প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর ইতিহাস নিয়ে আলোচনা করছি। অষ্টম শ্রেণীতে পাঠ্য ইতিহাস গ্রন্থে দ্বিতীয় অধ্যায়ে রয়েছে আঞ্চলিক শক্তির উত্থান। এই আঞ্চলিক শক্তির উত্থান এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে, যেগুলি পরীক্ষায় আসে, সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করছি। অবশ্য এই ভিডিওতে এই দ্বিতীয় অধ্যায়ের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করিনি, তাহলে এই ভিডিওটি অনেক দীর্ঘ হতো। তার জন্য আমি অবশ্যই সেকেন্ড পার্ট করব। তোমরা অবশ্যই সেই সেকেন্ড পার্টের প্রশ্ন উত্তর সেটিও দেখে নেবে। আজকে হচ্ছে ফার্স্ট পার্ট, তাহলে চলো আলোচনা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, মুঘল সম্রাট ঔরঙ্গজেব কখন মারা যান? উত্তর হবে 1907 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পলাশির যুদ্ধ কখন হয়েছিল? উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের ধ্বংসের দুটি কারণ লেখো। এর একটা কারণ হচ্ছে অষ্টাদশ শতকের মুঘল সম্রাটরা কোনো সামরিক সংস্কার করেননি। এর ফলে সাম্রাজ্যের ভিতরের এবং বাইরের বিদ্রোহকে মুঘল সম্রাটরা প্রতিহত করতে ব্যর্থ হয়েছিলেন। দ্বিতীয় কারণ হলো জায়গিরদারি এবং মনসবদারি ব্যবস্থার সংকট মুঘল শাসন কাঠামোকে বিপর্যস্ত করেছিল। পরের প্রশ্ন, অভিজাতরা কিভাবে মুঘল সাম্রাজ্যের পতনে কারণ হয়েছিল তা লেখো। খুব ভালো প্রশ্ন। এর উত্তর হবে ভালো জায়গির পাওয়ার জন্য অভিজাতরা দলাদলি করতেন। দুর্বল রাজারা এক একটি অভিজাত পক্ষকে দলে টানার চেষ্টা করতেন। অভিজাতরা সুষ্ঠু শাসন ব্যবস্থার বদলে ব্যক্তিগত লাভ ক্ষতির প্রতি বেশি মনোযোগী ছিলেন, আর এই কারণেই মুঘল সাম্রাজ্যের পতন ত্বরান্বিত হয়েছিল। পাঁচের প্রশ্ন, অষ্টাদশ শতকে কৃষক বিদ্রোহ হয়েছিল কেন? উত্তর হবে সাম্রাজ্যের আয় ব্যয়ের গরমিল কৃষি ব্যবস্থার উপরে চাপ সৃষ্টি করেছিল, তাই সেই সময়ে একাধিক কৃষক বিদ্রোহ দেখা দিয়েছিল। পরের প্রশ্ন, অষ্টাদশ শতকে প্রধান আঞ্চলিক শক্তিগুলির নাম লেখো। অষ্টাদশ শতকে তিনটে আঞ্চলিক শক্তি ছিল প্রধান, সেগুলি হলো বাংলা, হায়দ্রাবাদ এবং অযোধ্যা। পরের প্রশ্ন, বিভিন্ন বিদ্রোহ কিভাবে মুঘল সাম্রাজ্যের পতনে সাহায্য করেছিল? এর উত্তরটি হবে শিবাজি এবং মারাঠাদের আক্রমণ মুঘল শাসনকে ব্যতিব্যস্ত করেছিল। অন্যদিকে নাদির শাহের নেতৃত্বে পারসিক আক্রমণে বা আহমদ শাহ আবদালির নেতৃত্বে আফগান আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, বাংলার দেওয়ান কে ছিলেন? উত্তর হবে সুবা বাংলার রাজস্ব ঠিকমতো আদায় করার জন্য মুঘল সম্রাট ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসাবে পাঠিয়েছিলেন। পরের প্রশ্ন, দেওয়ান পদে মুর্শিদ কুলির নিয়োগ কে পাকা করেছিলেন? সম্রাট ফারুকসিয়র। দিল্লির সম্রাট মুঘল সম্রাট ফারুকসিয়র মুর্শিদ কুলির নিয়োগকে পাকাপাকি করেছিলেন। পরের প্রশ্ন, কখন মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়েছিল? 1917 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলিকে বাংলার নাজিম পদ দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, মুর্শিদ কুলির আমলে কোন পথে বাণিজ্য হতো? উত্তর হবে স্থলপথে এবং সমুদ্রপথে। পরের প্রশ্ন, রপ্তানি ব্যবসায় কারা প্রভাবশালী ছিলেন? রপ্তানি ব্যবসায় মুসলমান বণিকরা এবং আর্মেনীয় বণিকরা অত্যন্ত প্রভাবশালী ছিলেন। পরের প্রশ্ন, মুর্শিদ কুলির সময়ে কয়েকজন ব্যবসায়ীর নাম লেখো। উত্তর হবে হিন্দু ব্যবসায়ী উর্মিচাঁদ এবং আর্মেনীয় ব্যবসায়ী খোজা ওয়াজিদ এই সময়কার অর্থাৎ মুর্শিদ কুলির সময়কার বিখ্যাত ব্যবসায়ী। পরের প্রশ্ন, সুবা বাংলার কোষাগার কার নিয়ন্ত্রণে চলত? উত্তর হবে মূলধন বিনিয়োগকারী জগৎ শেঠের নিয়ন্ত্রণে সুবা বাংলার কোষাগার চলত। পরের প্রশ্ন, বণিক রাজা কাকে বলা হতো? উত্তর হবে মুর্শিদাবাদের রাজনীতি এবং অর্থনীতিতে বণিকদের প্রচুর প্রভাব ছিল, আর এদেরকেই বণিক রাজা বলা হতো। পরের প্রশ্ন, বণিক রাজাদের মধ্যে প্রবীণ কারা ছিলেন? বণিক রাজাদের মধ্যে যারা বিশেষভাবে প্রতিপত্তিশালী ছিলেন তাদের মধ্যে হলেন উর্মিচাঁদ, খোজা ওয়াজিদ
এবং জগৎ শেঠ। পরের প্রশ্ন, সিরাজ বিরোধী উদ্যোগে কার ভূমিকা ছিল? অর্থাৎ সিরাজ বিরোধী যে উদ্যোগ তৈরি হয়েছিল সেখানে এই বণিক রাজাদের মধ্যে কার প্রভাব, কার ভূমিকা বেশি ছিল? তিনি হলেন জগৎ শেঠ। পরের প্রশ্ন, জগৎ শেঠ কে? উত্তর হবে প্রখ্যাত ব্যবসায়ী মানিকচাঁদের ভাগ্নে ছিলেন ফতেহ চাঁদ। ভালো করে মনে রাখবে, মানিকচাঁদের ছেলে ছিল না, মানিকচাঁদের ভাগ্নে ছিল এবং তার নাম ফতেহ চাঁদ। এই ফতেহ চাঁদ অত্যন্ত ভালো ব্যবসায়ী ছিলেন। তিনি মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ এই উপাধি পেয়েছিলেন। পরবর্তীকালে এই জগৎ শেঠ এই উপাধিটা বংশানুক্রমিক হয়ে পড়েছিল। অর্থাৎ জগৎ শেঠ কোনো একজন মানুষ নয়, পরবর্তীকালে দেখা যাচ্ছে সেটা বংশানুক্রমিক একটা উপাধি হয়ে গিয়েছিল। পরের প্রশ্ন, বাংলার অর্থনীতিতে জগৎ শেঠের অবদান কী ছিল? খুব ভালো প্রশ্ন, মন দিয়ে শোনো, প্রয়োজনে খাতায় লিখে নাও। উত্তর হবে জগৎ শেঠ নিজের মুদ্রা তৈরি করেছিলেন, অর্থাৎ নিজের নামাঙ্কিত মুদ্রা তিনি বানিয়েছিলেন এবং মহাজনী ব্যবসা তিনি করতেন। জগৎ শেঠের হাত ধরে এক ধরনের ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছিল। অর্থাৎ জগৎ শেঠ ছিলেন প্রচুর টাকার মালিক। তিনি নিয়ন্ত্রণ করতেন সেই সময়ে বাংলার রাজনীতি, বাংলার অর্থনীতিকে। পরের প্রশ্ন, কাটরা মসজিদ কে কোথায় তৈরি করেছিলেন? মুর্শিদ কুলি খান মুর্শিদাবাদে কাটরা মসজিদ তৈরি করেছিলেন। তোমরা যদি কেউ মুর্শিদাবাদ বেড়াতে গিয়ে থাকো, হাজারদুয়ারি এখানে বেড়াতে যাও, তাহলে কাটরা মসজিদ নিশ্চয়ই দেখেছো। পরের প্রশ্ন, মুর্শিদ কুলি খান কখন মারা যান? উত্তর হবে মুর্শিদ কুলি খান 1727 খ্রিস্টাব্দে মারা গিয়েছিলেন। পরের প্রশ্ন, মুর্শিদ কুলির পরে কে বাংলা সুবার ক্ষমতা পেয়েছিল? মুর্শিদ কুলির পরে আলীবর্দী খান বাংলা সুবার ক্ষমতা পেয়েছিলেন। পরের প্রশ্ন, আলীবর্দী খান কখন মারা যান? 1756 খ্রিস্টাব্দে আলীবর্দী খান মারা গিয়েছিলেন। পরের প্রশ্ন, আলীবর্দীর পরে কে বাংলার নবাব হয়েছিল? উত্তর হবে আলীবর্দী খানের দৌহিত্র সিরাজউদ্দৌলা আলীবর্দী খানের পরে বাংলার নবাব হয়েছিলেন। চলে আসি পরের প্রশ্ন। পরের প্রশ্নটি হলো বর্গীহানা কি, বা বর্গীহানা বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে 1742 থেকে 1751 খ্রিস্টাব্দের মধ্যে মারাঠারা বাংলা এবং উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে লুটতরাজ করত এবং আক্রমণ চালিয়েছিল। সেই আক্রমণ বাংলায় বর্গীহানা নামে পরিচিত। অর্থাৎ বর্গী কারা? মারাঠা জলদস্যুরা বা মারাঠা দস্যুরা। পরের প্রশ্ন, বর্গীহানার বর্ণনা কোন কবির লেখায় আছে? গঙ্গারাম নামে সেই সময় এক কবি ছিলেন, তার লেখার মধ্যেই বর্গীহানার কথা আমরা পাচ্ছি। পরের প্রশ্ন, কে কখন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? মীর কামার উদ্দিন খান। ভালো করে নামটা মনে রাখবে, মীর কামার উদ্দিন খান সিদ্দিকী সম্রাট ফারুকশিয়ারের কাছ থেকে নিজাম উল মুলক এবং সম্রাট মুহম্মদ শাহের থেকে আসফ জাহ উপাধি নিয়ে নতুন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। আজকের এই ভিডিওর শেষ প্রশ্ন এবং পার্ট 1 এই ভিডিওর শেষ প্রশ্ন হলো, কিভাবে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1723 খ্রিস্টাব্দে আসফ জাহ মুবারিজ খানকে হারিয়ে দিয়ে পরের বছর নিজেই দাক্ষিণাত্যের সুবাদার হয়ে হায়দ্রাবাদ অঞ্চলে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। 1740 খ্রিস্টাব্দ থেকে নিজামের শাসনে স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। বন্ধুরা, এই হলো অষ্টম শ্রেণীর ইতিহাস বই অতীত ও ঐতিহ্য এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন উত্তর। পরবর্তী ভিডিওটি দেখার জন্য, পরবর্তী প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে এটিকে শেয়ার করে দাও। অবশ্যই ভিডিওটিকে লাইক করো। আজকের ভিডিও এখানে শেষ করলাম। ভালো থাকবে।